হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? সন্ধ্যাবেলা নাস্তার আয়োজনগুলো নিয়ে চলে এলাম। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই করবো, এই জন্য বড়ো সাইজের অনেকগুলোকে চিকন করে আলু কেটে নিয়েছি। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া আর কি ময়দা দিয়েছি। মেখে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিলে আমার অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। বাকি আরও কিছু আলু ছিল, সেটাও দিয়ে দিলাম, সেটাও হয়ে যাবে। আরও থাকবে সাথে বুট, পেঁয়াজু, আলু চপ, বেগুনি। তো আমি আসলে রোজার মধ্যে এত আয়োজন করি না, করলেও আমি খাই না। রোজার মধ্যে থেকে এগুলো যখন বানিয়ে নেই টাইমের আগে এটা ঠান্ডা হয়ে যায়, মচমচা হয়ে থাকে না, মানে নরম নরম হয়ে যায়, যার জন্য আমি খাই না। তো রোজা ছাড়া যখন আমি বানাতে বানাতে আমি খেতে থাকি। রোজা ছাড়া যখন আমরা এগুলো বানাই একদম গরম মচমচে থাকে, চুলার উপর থেকে নিয়ে খেতে অনেক মজা লাগে। তো যার জন্য আমি রোজা ছাড়া এগুলো বেশি বানাই। রোজার মধ্যে বানালেও আমার এত খেতে ভালো লাগে না। আর রোজা রেখে কেন যেন এত কিছু খেতে মনও চায় না। এই তো আমার অনেকগুলোই হয়ে গিয়েছে, এখন আর কিছু হওয়ার বাকি আছে। তো আমার ছেলে আসার সময় অনেকগুলো কলা নিয়ে আসছে, যেহেতু গরম চিরা দই দিয়ে খেতে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে, শুধু খাওয়া যাবে, এই জন্য। তা এখন আমার চুলা বাকি যে বেগুনিগুলো সেগুলো ভাজতেছিলাম। আর আলহামদুলিল্লাহ দেখেন আমার বেগুনিগুলো মাশাল্লাহ একেবারে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আমি লম্বা লম্বা করে বানিয়েছি, একদম ব্রাউন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি। এগুলো খেতে যে এত মজা, একদম মুচমুচে কুরকুরে হয়। রোজা ছাড়া আমি কেন খাই না জানেন? এই জন্যই খাই না যে রোজার মধ্যে বানালে ঠান্ডা হয়ে যায়, আর রোজা ছাড়া বানালে গরম গরম খাওয়া যায়। আপনারা এভাবে খাবেন। আর রোজার মধ্যে কেন যেন খেলে অশান্তি লাগে, অস্বস্তি লাগে, ভালো লাগে না, পেটে গ্যাস গ্যাস থাকে। আর রোজা সারাদিন রেখে তৈলাক্ত খাবার খেলে শরীরে কেমন যেন একটা অশান্তি লাগে। তাই আমি রোজা ছাড়া বেশি খেতে পছন্দ করি। অনেকগুলো আয়োজন শেয়ার করলাম, কেমন হলো, সুন্দর হলো কিনা বলবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।